আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। সবাই পড়ছেন? আওয়াজ যেমন একটু কম হইল মনে হয়। সবাই পড়েন আমিন। জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে বড় আদর করে মানুষ বানিয়েছেন। আমরা বলি 18,000 মাখলুকাত, বিষয়টা কিন্তু এমন নয়। বেশি বোঝানোর জন্য আমরা অনেক সময় হাজার হাজার লাখ লাখ কই, কিন্তু আসলে এটা কেউ গইনা দেখে নাই। 18,000 মাখলুকাত প্রকৃত অর্থে তা নয়। পৃথিবীর ভিতরে এমন অনেক সৃষ্টি আছে, নবমণ্ডল ভূমণ্ডলে এমন অনেক জিনিস আছে যার সন্ধান একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে, গোটা বিশ্ব যখন কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, তখনও অনেক জিনিস আবিষ্কার হয় নাই। সুতরাং মাখলুকাত কত এটা বোঝারও কোনো উপায় নাই। এমনও নক্ষত্র আছে যেটার আলো কেয়ামতের আগে এসে পৌঁছবে কিনা পৃথিবীতে, এটা নিয়ে বিজ্ঞানীরা সন্দিহান। এটা তারা কনফিউজড। তারা জানেন না যে ওই আলোটা আমাদের মাঝ পর্যন্ত এসে পৌঁছতে পারবে কি পারবে কি। আমরা তো অনেক তারকারাজি আকাশে দেখি, কিন্তু মেঘের আড়ালে, আকাশের ভাঁজে ভাঁজে, ওই মেঘের ফাঁকে ফাঁকে অনেক তারকা লুকিয়ে আছে, যেটার সন্ধান জ্যোতির্বিজ্ঞানী যারা, ওই মহাশূন্য নিয়ে যারা গবেষণা করে, তাদের কাছে এখনো এসে পৌঁছায়নি। কিন্তু মানুষ, আমরা যে আশরাফুল মাখলুকাত, এটা কিন্তু মোটামুটি সাব্যস্ত, মোটামুটি না পুরাপুরি সাব্যস্ত হয়ে গেছে আমরা আশরাফুল মাখলুকাত। খুব খেয়াল করে কথা শুনতে হবে। বাচ্চারা বিরক্ত করবা না, কেউ কথা বলবা না। মাহফিলে হাঁটাহাঁটি উঠাউটি এটা আমি মোটেও পছন্দ করি না, এটা আপনারা সবাই জানেন। এই মাহফিলটাতে আমি অনেকবার এসেছি, কতবার এসেছি আমার নিজেরও মনে নেই। আমি এই মাহফিলটাতে অনেকবার এসেছি। মাঝে করোনার কারণে একটা ধারাবাহিকতার ছন্দ পতন হয়েছে, মাইকটা নষ্ট হয়ে গেছে। আগে যেমন ছিল এমন করো, মাইকটা আগের জায়গায় নাও। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সরো, মাইক ধরবা না, সরো এখান থেকে, সরো। জাকির করে সরো, তুমি সরো এখান থেকে, মাইক ধরবা না। এই মাইকওয়ালারা কারবারে দেখবেন এই তো হুদুদি, কোনো কাম নাই, হুদুদি ঘুরা। একটার আমি দৈরা জিজ্ঞেসলাম কি তার এরকম করস কে রে, হুদা কি হোজা ঘুমের ভিতরে বেড়াইয়া না, ঘুমের ভিতরে বিলেতে এইটা করে। এর লেগে অনেক মাহফিলে আমি মাইকম্যান ফিস মোড়া বান দিয়ে হতাইলেই অনেক গুতাগুতি করে, অসুবিধা হয়। তো পরে যাইতে সময় বান সরাই দিয়া যাইতে আটতে আটতে বাজি, এটাই সুবিধা। ধরবা না আবার ধরত সর, আমিন কর। এখন মাইক ভালো আছে, আপনারা শুনতে পাচ্ছেন না? আমিও কথা বলে মজা পাচ্ছি। এটারে আর ধরবা টরবা না, এটার কাছেও আইবা না। এই ছেলে, তুমি নিচে গিয়ে বসে যাও, মানে চেয়ারে এসে বসে গেল মুরব্বীদের সামনে। হ্যাঁ ঠিক আছে, আমিন কর, জোরে কর। তাইলে মাহফিলের নিয়ম কানুন মোটামুটি বলা হয়ে গেছে না? মাহফিলের ভিতরে উঠি নিষেধ, এদিক সেদিক তাকানো যাবে না, মোবাইল ধরা যাবে না, কথা বলা যাবে না, ওঠা যাবে না। ঠিক আছে কথা ইনশাআল্লাহ? শুধু আমার দিকে তাকাই থাকবেন, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমার দিকে তাকাই থাকবেন, কথাগুলো শুনবেন প্রাণ ভরে, যেন সবগুলো কথা আমরা আমাদের জীবনের কাজে লাগাতে পারি। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। বন্ধুগণ, যে কথাটুকুন বলছিলাম, মানুষ যে আশরাফুল মাখলুকাত, আশরাফুল মাখলুকাত মানে কি? এটা আরবি শব্দ, আপনি বুঝেন নাই। মাখলুকাত মানে সৃষ্টি সমূহ, আশরাফ মানে এর ভিতরে যিনি সেরা। তাইলে এই সমস্ত সৃষ্টির মাঝে যারা সেরা, এটা সাব্যস্ত হয়ে গেছে, এটা হলো মানুষ সেরা। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ আমরা, আমি, আপনারা, সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে আযম,
মুফতিয়ানে আজাম, ইমাম সাহেবান, এখানে যারা আছেন পর্দার আড়ালের মায়েরা বোনেরা, সবাই মিলে আমরা হলাম আশরাফুল, কথা কয় না দেখি, আশরাফুল মানে সৃষ্টির সেরা। আচ্ছা, এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, বাঘ সৃষ্টির সেরা হইল না, সিংহ সৃষ্টির সেরা হইল না, নীলতিমি সৃষ্টির সেরা হইল না, আমরা কেন মানুষ সৃষ্টির সেরা হইলাম? এটার কারণ আছে নাকি নাই? আছে। তোমরা ভিডিও ম্যান যারা একবারে ফিক্সড করে দিয়ে বসো, আমি বিরক্ত হচ্ছি। এই ছেলে, এই একবারে ঠিক করে দিয়ে বসো, এর মুক্কি মুক্কি দিও না তুমি, আর একবারে চুপ করে বসো। আমিন বলেন। যেই কথাটুকুন বলতেছিলাম, বাঘ, একটা মানুষ যদি বাঘের সামনে পড়ে, মানুষের হাতে যদি কোনো অস্ত্র টস্ত্র না থাকে, জিতবে কি মানুষ না বাঘ? বা কথা কথা কে জিতবে? একটা শিয়াল আপনি যদি রাস্তায় দেখেন আর আপনি যদি দৌড়ান দেন, তাইলে শিয়ালটা আগে যাবেন, আপনি আগে যাবেন? শিয়ালটা আগে যাবেন, আপনি দৌড়াইয়া ধরতে পারবেন। আমি গাড়ি দিয়ে একবার দৌড়াইছি, ইসলাম হয় না, এটা আগে জায়গা, এটা গাড়ির আগে জায়গা, সুতরাং এটা ধরন যায় না। তাইলে শক্তিতে বেশি বাঘ, দৌড়াইতে শিয়া পারে বেশি শিয়াল। একটা ঈগল, ওই যে আকাশে উড়ে পাখি, এটা যত দূরে দেখে আপনি এত দূরে দেখেন না। আপনার দেখার ভিতরে ভুল আছে। আপনি দেখেন যে এই এই সামান্য একটু জমিনে দাঁড়াইলে দেখেন যে সামনে কিছু দূরে মনে হয় যেন আকাশটা লেগে আছে। আসলে কি আকাশ লেগে আছে? কথা না, লেগে আছে। আমরা মনে করি আকাশ দেখা যায়। আমি এই গত কিছুদিন আগে মালয়েশিয়া এবং সৌদি আরব সফর করে এসেছি। আমার সিট ফোর্সে জানালার লগে দিয়া একবারে অনেক চেষ্টা করছে, আমি কই কাম হইতো না, আমি ছায়া কি দেখা যায় এটা আপনি যত করা হেবেড়ায় কয় আমার বমি হয়। আমি কই বমি হইলে ভিতরে করেন, জানালা খুললে কোনো বমি করেন যেত না। শেষ পর্যন্ত আমি বলছি, আমি দেখলাম যে বিমানটা উঠার পরে কিছু দূর যাওয়ার পরে মেঘগুলো, আমরা যে আকাশটা দেখি মেঘমালা, এটি নিচে পড়ে যায়, বিমানটা ওই মেঘের উপরে উঠে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন আমাদের দৃষ্টির ভিতরে কত বিভ্রম, আমাদের দৃষ্টির ভিতরে কত ভুল। আমরা মনে করি আকাশ লেগে আছে, আসলে আকাশ কোথাও লাগে না। ঠিক কিনা বলেন? কথা না ঠিক কিনা? আমার মনে আছে ছোটবেলা যখন মাঠে খেলতে নামতাম, তো মনে হইতো 1-1.5 মাইল দূরে জমিনের মাঝে যেন আকাশটা লেগে আছে। ছোট মানুষ তো মনে করছি এত সুন্দর আকাশ, দৌড়ে একটু ধরে দেখি, দৌড়াইতে যেহেন লাগিয়া রইছে মনে করছিলাম হ্যাঁ নগিয়া দি হুদু দিয়ে ফাওয়াইছে, আমরা বাড়ির কাছে লাগিয়া রইছি। আসলে কোথাও লাগে না, এটা যেহেন দিয়া যায় এহেন দিয়ে মনে লাগিয়া রইছে, আসলে সুবহানাল্লাহ বলবেন না? তাইলে এই আকার, এই কি বলে, শিয়াল আমার চাইতে জুড়ে দৌড়াইতে পারে, বাঘ আমার চাইতে শক্তিশালী, আমার চাইতে অনেক বড় একটা হাতি, হাতির চাইতে অনেক বড় নীলতিমি। এই যে এত প্রাণী বড় বড়, কাউকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইলেন না, আশরাফুল মাখলুকাত বানাইলেন মানুষকে। সুবহানাল্লাহ বলবেন না? কেন, কি দিয়া? শক্তিতে আমি আশরাফুল মাখলুকাত না, দেহের দিক দিয়ে আমি আশরাফুল মাখলুকাত না, অনেক দূরে দেখি এটার কারণে আমি আশরাফুল মাখলুকাত না, অনেক জোরে দৌড়াইতে পারি এই জন্য আমি আশরাফুল মাখলুকাত না। তাইলে আমি আশরাফুল মাখলুকাত কিসে, কি কারণে আমি আশরাফুল মাখলুকাত? বাঘ কেন আশরাফুল মাখলুকাত হলো না? কেন মানুষ আশরাফুল মাখলুকাত হলো? আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত বানাইতে গিয়া মহামূল্যবান যে জিনিসটা দিয়েছেন তার নাম হচ্ছে আকল, বিবেক, বিবেচনা, বোধ, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা বুঝি, আমরা আপন চিনি, ফর চিনি, আমরা লাভ বুঝি, লস বুঝি, ঠিক কিনা কন? আমরা নিজের লুক বুঝি, ফরের লুক বুঝি। আপনার বাচ্চারাও দেখবেন তে আপনা ফর চিনে, তে যদি দেখে যে আপনার লুঙ্গিটা আরেকবার ফিন্দা রয়েছে, দেখবেন শুরু ফোলাটাতে ভালো করে কত কইতে পারে না, লুঙ্গি দুইটা টানতে আছে, কই কি তা কইটা আব্বার, এই লুঙ্গিটা কার? কথা কয় না দেখি, এরকম হয় না? দেখেন নাই আপনারা? বাপের লুঙ্গিটা তার নানায়ও যদি পরে তে টাইমটা খুলে তো চায় যে এটা আমার আব্বার লুঙ্গি, আমার নানায় পড়ছে কেন, তে বুঝ জ্বালাইছে তার বাপ তার নানার চাইতে আপন। ঠিক কিনা কন? একটা গরু আপনি যেটা 3 বছর ধরে ফালতে আছেন,
এটারে কানে কানে এই ব্যান্ডা এই এশার নামাজ পড়ে বুঝান শুরু করছেন, ফজর পর্যন্ত বুঝাইছেন যে তোরে আমি আজ পাত্র নিয়ে যেই জায়গাটা ছাড়াম এটা হইলো আমরা খেত, তুই এখানতে 2টা কাইট দিলে সাসারার খেত, তুই আমরা খেত কামড় না দিয়া এই 2টা কাইট দিয়া সাসারার খেত গিয়া কামড় দিবি, তোরে কইলাম বুঝাইয়া কইতে আসি। গরু আবার মাথা লাইরা কইছে বুঝছে, গরু বুঝছে স্বীকারও করছে। আপনি সকালে নিয়া মাত্র আপনারা ক্ষেতের কাছে ছাড়ছেন, এই যেই গরুটায় সারা রাত বুঝাইছেন, যেই গরুটায় বুঝছে এটা শুরুও করছে আপনার ক্ষেত দিয়ে, ঠিক কিনা কন? এই জন্য গরু আশরাফুল মাখলুকাত না। আর আপনার ছেলে সে বুঝে ফেলছে এই লুঙ্গিটা আপনার, এই জন্য সে আশরাফুল মাখলুকাত হয়ে গেছে। আপন পর বুঝে, লাভ লস বুঝে, ক্ষতি উপকার বুঝে, কিন্তু যেইটা বোঝা দরকার আমরা আশরাফুল মাখলুকাত হওয়ার পরে আমরা আসল জিনিসটা বুঝি নাই, ঠিক কিনা কন? ঠিক কিনা কন? আসল জিনিসটা কি? আমরা মূল জিনিসটাই বুঝি নাই। আপনারে বানাইছে কে? এটা মুখে বলছেন, আপনি স্বীকার করেন না, কাজে করেন। আপনি মুখে বলছেন যে আল্লাহ আপনাকে বানাইছে, তাইলে আবার বলেন আপনাকে খাওয়ায় কে? আল্লাহ। তাহলে আপনারা বানাইছে আল্লাহ, খাওয়ায় আল্লাহ। আকাশ যিনি মাথার উপরে সামিয়ানা করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। যিনি আপনাকে প্রয়োজনের সময় আকাশ থেকে মেঘমালাকে জমিয়ে বৃষ্টি দেন তিনি কে? আল্লাহ। লোকলু বেগে বয়ে যাওয়া নদী যিনি দিলেন তিনি কে? আল্লাহ। যিনি আপনার এই পৃথিবীকে স্থিতিশীল রাখার জন্যে, পৃথিবী যেন অকাতে কেঁপে হঠাৎ করে ধ্বংস হয়ে না যায়, যার জন্য জায়গায় জায়গায় প্যারেক মেরে দিলেন। আর দুনিয়ার মানুষ যখন প্যারেক তালাশ করছে, কোরআন তখন বলছে তুমি প্যারেক খুঁজে পাও না, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো, ওই যে পাহাড় ওইগুলোই প্যারেকের মাথা। সুবহানাল্লাহ বলবেন? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, যে আল্লাহ তোমারে জীবন দিল, যে আল্লাহ তোমার জন্য আকাশ দিল খুঁটি ছাড়া, যে আল্লাহ তোমার জন্য জমিন দিল সমতল করে, কলো কলো ব্যাগে বয়ে যাওয়া নদী দিল, আর মেঘমালাকে জমিয়ে যিনি বৃষ্টি দিল, আমি মুসলমান তোমার রিজিকের জন্য যিনি জমিনে ফসল দিলেন, তরুলতা বৃক্ষরাজি দিলেন অক্সিজেনের জন্যে, পৃথিবী ভারসাম্য রাখার জন্যে, ওই গাছগুলার খাবার দিলেন কার্বন ডাই অক্সাইড, আর মানুষদের খাবার দিয়ে দিলেন অক্সিজেন, অল্টারনেট করে দিলেন। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জন্য সুন্দর একটা পৃথিবী সাজালেন। ও বন্ধু, সব চিনলা তুমি, আপর চিনলা, পর চিনলা, কিন্তু যিনি তোমাকে বানাইলো, যিনি তোমার জন্য পৃথিবী সাজাইলো, যিনি তোমার জন্য রিজিকের ব্যবস্থা দিল, ওই আল্লাহকে তুমি চিনো নাই, ঠিক কিনা? তুমি স্বীকারও করো নাই তিনি যে তোমার আল্লাহ, তিনি যে খালেক, তিনি যে মালিক, তিনি যে রহমান, তিনি যে রহিম, তিনি সত্তার, তিনি গফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, তিনি কুদ্দুস, তিনি যে এত কিছু তুমি স্বীকারও করো না। তুমি যদি বলো হুজুর আমি স্বীকার করি, আমি বলি মুখে স্বীকার করার কোনো দাম নাই, দাম হইল কাজে প্রকাশ করা, ঠিক কিনা? তুমি কাজ করো শয়তানের খুশির জন্য, আর মুখে মুখে কও তোমার আল্লাহ তোমারে বানাইছে। তাইলে এই আল্লাহ যদি তোমারে বানাই থাকে, তাইলে তুমি কেমনে চললে তোমার ভালো হবে, এটা কি কার্ল মার্কস জানে না আল্লাহ জানে? আল্লাহ জানে। এটা কি সমাজতান্ত্রিক মতবাদ যারা প্রকাশ করেছে, যারা ওই পৃথিবীর ভিতরে বর্জুয়া নীতি প্রকাশ করে, ওটা বিশ্বের ভিতরে অশান্তি সৃষ্টির কারণ তৈরি করছে, ওই মানুষগুলো তুমি কেমনে চলবা জানে না বেশি, সবচেয়ে বেশি যিনি জানেন তিনি কে? ওই তুমি যদি এটা অন্তরে বিশ্বাস করে থাকো যে হ্যাঁ আল্লাহ জানে, এই যে আমার আগে হুজুর ওয়াজ করলেন, আমি তো শুনতেছিলাম ওয়াজ, আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিলেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করছে, সুদের হারাম করছে। কারা কারা? আল্লাহ। কথা বলো তো কে? আল্লাহ। কে? আল্লাহ। আপনি আমার দিকে ঘুরে বল, তুমি ঘুরো,
সভাপতি সব ঘুরেন, মাহফিলের সভাপতি, ওই বাস্তবায়ন কমিটির সভাপতি, আসল সভাপতি, ওগুলো ঘুরেন আমার দিকে, এদিকে যান। আরে ওয়াজে হলে হানুসাই এত খেলাপ কি, হ্যাঁ আমার দিকে ঘুরে বল, মার হাবা কর জুড়ে। মায়ের কি আওয়াজ কি আস্তে আস্তে কমবে না বাড়বে? ওয়াজ শুনতে শুনতে ইমান তাজা হবে আর আওয়াজ আরো বাড়বে। বাড়বো কেমনে? বাহুদ্দিন ভাইও তো কয় না জুড়ে, শরীরটা নেই তলফুইটা জিজ্ঞাসা লাড়া পড়ায় না। আরে লাড়া দিয়া কনসর বিটর বিনি কুদুর কমে দেখেন লাড়া ইয়া কো সরকার সব কো আচ্ছা। আরে শরীরটা ভালো না, মার হাবা কয় না রে, জোরে বলো মার হাবা, আমিন। যেই কথাটা বলতেছিলাম, আপনি মুখে স্বীকার করলেন, মুখে স্বীকার করলেন যে আল্লাহ আপনারা বানাইছে, কারবার করতেছেন অন্যরকম, হ্যাঁ কারবার করতে আছেন অন্যরকম, মুখে কইতেছেন এটা আবার আপনার আব্বা হয়, আবার মস্কারা করতে আছেন এবারের লোকে। যদি কইতেন দুলাভাই হয় তো এবারে যা ইচ্ছা তা করেন না, দুলাভাই করবেন আপনি, কিন্তু কইতে মুখে কইবেন চাচা হয় আর আচরণ করতেছেন দুলাভাইয়ের মতো, কারবার তো হইছে না। সুতরাং বুঝ করে চলতে হবে। মুখে যদি আল্লাহকে আল্লাহ স্বীকার করে নেন, কাজেও প্রকাশ ঘটাইতে হবে তিনি আমার সব কিছুর নিয়ন্ত্রক, ঠিক কিনা বলেন? তাহলে আমি কেমনে চললে ভালো হইব এটা কি মানুষ জানে না আল্লাহ জানে? আল্লাহ জানে। কথা কন কে জানে? আমি কথা কইেন কে জানে? আল্লাহ।